আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদ স্পেশাল ব্লগে সবাইকে ওয়েলকাম। তো চলুন ব্লগের সাথে থাকেন। আজকে আমার বরিশালে ঈদ কেমন কাটতেছে, আমরা কিভাবে আজকে ঈদ সেলিব্রেট করতেছি সেটাই দেখবেন। তো ভিডিওর সাথে থাকেন। এই যে এটা ছিল সকালে একদম গোসল করে বের হওয়ার পরে সালামি পর্ব। আব্বুকে সালাম করতেছে আর সে আমাকে একেবারেই ইগনোর করতেছে। আমি ভাবলাম যে সালামি না নেওয়া পর্যন্ত সালাম করতেই থাকবো। আর সালামি রিচুয়ালটা এখানে এত বেশি মজার ছিল। সবাই দলে দলে সালাম করতেছিলাম, সবটা আসলে ক্যাপচার করতে পারি নাই। এই যে আমি সালামি নিয়ে বসে আছি, এটা হচ্ছে আমার পরে আমার ছোট আরো 9 জন আছে যাদেরকে সালামি দিতে হবে। তো বসে আছি আর এই যে দেখতে পাচ্ছেন একদম আমাদের সবার মধ্যে থেকে সবচেয়ে ছোট যে সে এসে সালাম করার জন্য হচ্ছে রেডি হয়ে গেছে, লাজিনা। হ্যাঁ, ও হচ্ছে আমার ছোট কাজিন, ফুফাতো বোন। সে হচ্ছে সবার শুরুতে আমাকে সালাম করেছে। তো তাকে হচ্ছে এভাবেই আসলে প্রতিটা পর্ব গিয়েছে সালাম করার, জাস্ট মজার ছিল অনেক। আর এটা ছিল আজকে আমাদের ঈদের খাবারের আইটেম। এখানে ছিল রাইস, ফ্রাই, ভেজিটেবল আম্মুর হাতের। তো এটা হচ্ছে রান্না করা হয়েছে আজকে, ঈদ স্পেশাল রান্না। তো এটাই হচ্ছে আজকে আমরা খেয়েছি সবাই মিলে। তো এই আলাইকুম আবারও সালাম দিয়ে আবারও ওয়েলকাম করে নিলাম, কারণ এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো আমাদের সাথে আপনিও চলেন, আপনারাও চলেন, আর দেখেন কোথায় যাই, কি করি, কোথায় কোথায় ঘুরতে পারি, আর আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি। এই যে দল বেঁধে উঠে গেছি আমরা অটোতে, আমরা রওনা হয়েছি তালতলি মিনি কুয়াকাটা দেখতে। তো আপনারাও চলেন আমার সাথে মিনি কুয়াকাটা দেখতে। তো চলেন। তো আমরা চলে আসছি হচ্ছে তালতলি মিনি কুয়াকাটা ঘুরতে। তো ভিডিওর সাথে থাকেন, কতটুকু কি ক্যাপচার করতে পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে এখান থেকে শুরু হয়ে গেছে মিনি কুয়াকাটার ভিউ। আমি শুরু থেকে ক্যাপচার করতে করতে ভেতরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন সবাই দল বেঁধে চলে আসছে এই সুন্দর ভিউটা দেখার জন্য। যারা নদী লাভার আছেন তারা অবশ্যই যেতে পারেন। আর বরিশাল মানেই হচ্ছে নদীর দেশ, এটা তো আপনারা সবাই জানেন। তো এখানে হচ্ছে সবাই সবার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তারপরে ফ্যামিলি, সবাই সবাইকে নিয়ে চলে আসছে আসলে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য, ঈদ সেলিব্রেশনের জন্য। তো আমরাও কোনো অংশে পিছায় নেই, আমরাও চলে আসছি। যেহেতু বরিশাল এসেছি, কিছু কিছু ভিউ তো আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই উচিত। ঠিক বলেছে কিনা বলেন? তো যাই হোক, যারা বরিশাল সদরের আশপাশে আছেন বা দূরেও যদি থাকেন, অবশ্যই চলে আসতে পারেন এই সুন্দর মিনি কুয়াকাটাটা দেখতে। কারণ এখানে হচ্ছে নদী ছাড়াও আছে অনেক অনেক রেস্টুরেন্ট, যেখানে আপনারা বসে খুব সুন্দর ছবি ক্লিক করতে পারবেন। রেস্টুরেন্ট ছাড়াও এখানে ছবি ক্লিক করার মতো অনেক অপশন আছে। এখানে দেখতেই পাচ্ছেন আইসক্রিম নিয়ে বসে আছে, এখানে সব বাচ্চা কাচ্চারা ভিড় জমাচ্ছিল আইসক্রিম কিনবে তাই। তো যাই হোক, এখানে আমরা একটু একটু করে হাঁটা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে কুঁড়ে ঘর, এটাও একটা রেস্টুরেন্ট। তো এখানে বসে হচ্ছে আপনারা ছবি তুলতে পারবেন, একটু সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। তো আমরা যেহেতু দল বেঁধে আসছি, আমাদের আসলে বসে টাইম স্পেন্ড করার মতো আসলে কোনো সময় হাতে নাই। আমরা হচ্ছে জাস্ট দ্রুত ঘুরবো, ঘুরে আবার বাসায় ব্যাক করতে হবে, কারণ হচ্ছে ঈদ মানেই হচ্ছে বাসা ভর্তি গেস্ট, জানেন অবশ্যই। তো এই যে দেখেন আমি হাঁটি হাঁটি পাপা করতে করতে সামনে আগাচ্ছি। আমাকে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে আমার মন খারাপ, কিন্তু না, আসলে আমার মন খারাপ না। আমি যতটুকু পারতেছি আসলে ক্যাপচার করে নিচ্ছি, ক্যাপচার করার চেষ্টা করতেছি। মানুষের অনেক ক্রাউড ছিল এখানে, দেখতে পাচ্ছেন আমি বসে গেছি এখানে। আমি খুব সুন্দর সুন্দর কিছু ছবি ক্লিক করেছি, শর্ট একটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু নদী আমার অনেক পছন্দ, জানেন। এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন বালি দিয়ে ভরা, এখানে হচ্ছে মুড়ি মাখা মামা বসেছে। এখানেও সবাই আসলে পিকচারই ক্লিক করতেছে। আর এখন আসলে ঘুরতে যাওয়ার মানেটা অন্যরকম হয়ে গেছে। আগে যেমন আমরা ঘুরতে গেলে দেখা যেত বসতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। আর এখন ঘুরতে বের হলেই জিনিসটা হয়ে গেছে যে ছবি তুলতে হবে। তো এখানেও তার ভিন্ন কোনো কিছু ছিল না, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন প্রতিটা মানুষের হাতে কিন্তু ফোন, সবাই বিভিন্ন প্লেসে ছবি তোলার জন্য একদম রেডি। আর এখানে বসে নদীর ভিউ দেখার মজাটাই ডিফারেন্ট। তো যাই হোক, আমরা এখানে বসার মতো তো স্পেস পাই নাই, কিন্তু ছবি ক্লিক করেছি কয়েকটা। অবশ্যই পেজের সাথে এবং ইউটিউবের সাথে থাকবেন, তাহলে ছবির আপডেটগুলোও দেখতে পারবেন। তো এই যে আমি একদম লাস্ট মোমেন্টে যখন বের হয়ে যাচ্ছি, ঠিক তখনকারই একটা ভিউ আমি ক্যাপচার করে নিয়েছি। আমি আমার পিছনে হচ্ছে ওই যে অথই গভীর নদী, ঠিক আছে। তো যাই হোক, এভাবে একটু একটু করে সম্পূর্ণটা চেষ্টা করেছি ক্যাপচার করার।
আশা করি আপনাদের কাছে এখন পর্যন্ত যতটুকুই যা ক্যাপচার করেছি আপনাদের কাছে ভালো লেগেছে। এই যে দেখেন, এটা হচ্ছে আড্ডা বাড়ি। এখানে বসেও আপনি অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো অবশ্যই যাবেন, ঘুরবেন, ভালো লাগবে। তো এটা হচ্ছে বের হওয়ার সময় গরু মশাইরা খাচ্ছে, ওইটা আমি একটু ক্যাপচার করে নিয়েছি, কারণ এই সুন্দর সুন্দর জিনিসগুলো আসলে ঢাকাতে তো দেখার অপশন নাই। তো এই যে আমাদের দল সবাই আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি, বের হওয়ার সময়কারই একটা মুহূর্ত। তো আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।